হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো রয়েছেন। কেননা করোনার এই ক্রান্তিকালে ভালো থাকাটা খুবই জরুরি এবং বাইরের যেমনটা সিচুয়েশন সেই অনুপাতে ঘর থাকাটা খুবই জরুরি। আর বেসিক্যালি যেহেতু লকডাউন দিয়ে দিয়েছে, বৃহস্পতিবার থেকে সম্ভবত লকডাউনটা আরও কঠোর করবে। অ্যান্ড এই অবস্থায় মানুষের আর্থিক দুর্গতি দেখা দিবে তেমনটাই স্বাভাবিক, বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলিতে আহ, আর্থিক দুর্গতি দেখা দিবে। তো মিডল ক্লাস ফ্যামিলি, রিচ আর পুর, এই তিনটা আসলে ফ্যামিলিদের মধ্যে সবচেয়ে দুর্ভোগে বেশি পড়ে হলো মিডল ক্লাস ফ্যামিলি, কারণ তারা অন্যদের কাছে হাতও পাততে পারে না, আর একই সাথে মনে করেন যে কাউকে চ্যারিটি করবে তেমনটাও ঠিক করতে পারে না। বড় লোকদের খুব একটা কষ্ট নেই, আর হচ্ছে আহ, গরিবদের কষ্ট রয়েছে, এমনটা না যে গরিবদের কষ্ট নেই, তবে গরিবদের আসলে সহযোগিতা করার মানুষ রয়েছে। তারা এমন একটা সিচুয়েশনের ভেতরে চলে এসেছে যে আসলে মানে হাত পাততে পাততে অভ্যস্ত হয়ে গেছে, বাস্তবতা আমি আর কি যেটা বলবো। কিন্তু মধ্যবিত্তদের আসলে মানে সেই রকম একটা লেভেলে কিন্তু তারা এখন আসেনি। কিছু মধ্যবিত্ত হয়তো মাঝে মধ্যে দেখা যায় যে আমরা খবরের কাগজে দেখে থাকি যে কি করছে, ট্রিপল থ্রিতে কল করে তারা গোপনে সাহায্য প্রার্থনা করছে, কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে কি যে কোনো না কোনোভাবে তারা বিপদের সম্মুখীন হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে ঢাকার চারতলা একটা বাড়ির মালিক হচ্ছে, সে আহ, সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছিল, কিন্তু শেষমেশ একটা মানে অনাকাঙ্ক্ষিত একটা ভুলের কারণে উল্টে সেই বিপদে পড়ে। কিন্তু পরবর্তীতে সেখানকার যে ডিসি রয়েছে সেই জেলার, সে এসে তাকে উদ্ধার করে এবং তার প্রাপ্য যেটা সেটা বুঝিয়ে দিয়ে যায়। তো এনিওয়েজ আর কথা বলবো না, শুরুতেই বলেছি যে এই সময়টায় আর্থিক দুর্গতি মানুষের যাচ্ছে। তো আর্থিক দুর্গতি থেকে এই সময়টাতে একমাত্র যে জিনিসটা আপনাকে নিরাময় দিতে পারে সেটা হচ্ছে অনলাইন আর্নিং। আর অনলাইন আর্নিং যদি আপনি পৃথিবীতে বেঁচে থাকতে চান তাহলে আপনাকে একটা ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে হবে। অনলাইন আর্নিংয়ের বেশ কিছু সোর্স রয়েছে, যেমনটা কি রয়েছে ফ্রিল্যান্সিং, অনেকে ফরেক্স ট্রেডিং করেন, অনেকে ব্লগিং করেন, ইউটিউবিং করেন। তবে ফ্রিল্যান্সিং, ফরেক্স ট্রেডিং, ব্লগিং, ইউটিউবিং যাই বলেন না কেন, এগুলো আসলে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। সবচেয়ে সোজা এবং কম সময়ের মধ্যে, কম ইনভেস্টে সবচেয়ে বেশি টাকা উপার্জন করার অন্যতম উপায় হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে আর্ন করা। তো আজকের আর্টিকেলে আমরা বেসিক্যালি সেই রকমই একটা ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম দেখাবো। ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্মে কিভাবে কাজ করতে হয়, কিভাবে আর্ন করতে হয়, ইত্যাদি বিষয়গুলো আজকে আমরা দেখাবো। তো শুরুতেই জেনে নেব যে ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্মটা কী। ইতিমধ্যে আমাদের চ্যানেলে ফরেক্স ট্রেডিং সম্পর্কে দুইটা অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে এবং এটা মেবি থার্ড ভিডিও। অ্যান্ড এই থার্ড ভিডিওতে আমি আসলে ফরেক্স ট্রেডিং সম্পর্কে একদম ফুললি কনসেপ্ট প্লাস বর্তমানে আপনি দেশীয় যে ডিপোজিট মাধ্যম অর্থাৎ বিকাশ ব্যবহার করে কিভাবে ইনভেস্ট করতে পারবেন, এমন কয়েকটা সাইট, কয়েকটা বললে আসলে ভুল হবে, আমার কাছে সবচেয়ে বিশ্বস্ত যেটা মনে হচ্ছে সেটা হলো ফরেক্স পান্ডা। ফরেক্স পান্ডাতে আমি একটা লং লাস্টিং টাইম থেকে হচ্ছে আমি এখানে ফরেক্স ট্রেডিং করেছি এবং সেই সম্পর্কে আমার বেশ যথেষ্ট ভালো অভিজ্ঞতা রয়েছে। এবং এইটাতে এখানে আসলে ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি রয়েছে এবং সেই স্ট্র্যাটেজিটাও আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এবং এটা 100% ওয়ার্কিং স্ট্র্যাটেজি, আমি এটা বুকে হাত রেখে আমি বলতে পারবো 100% ওয়ার্কিং। এটাতে ইনভেস্ট আপনাকে কম করতে হবে, আর্ন, সরি, ইনভেস্ট কম করতে হবে বলতে এখানে আপনাকে ডিপোজিট একটু বেশি করতে হবে তুলনামূলক, বাট ইনভেস্ট কম করে করতে হবে। আর এখানে আর্নটা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার। তবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি যদি দৈনিক 5 ঘন্টা করে সময় দেন এবং 7 দিন অবধি কাজ করেন, তাহলে মোটামুটি ধারণা করা যায় আপনার আর্ন অলমোস্ট ডাবল হয়ে যাবে। এখন ডাবল হয়ে যাবে তার মানে এই না যে আপনি একদম মানি জেনারেটর হয়ে গেলেন, হ্যাঁ। কারণ হচ্ছে এখানে এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং অনেক কিছু বোঝার রয়েছে, হ্যাঁ। ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে কিন্তু অনেকে মানি জেনারেটর হচ্ছে না তা কিন্তু না, মানি জেনারেটর কিন্তু তারা হচ্ছে, বাট আসলে বুঝতে হবে ব্যাপারটা। এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং স্ট্র্যাটেজি যেটা, এটা কিন্তু খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি। সুতরাং এই স্ট্র্যাটেজিটা যদি আপনি ভালোভাবে ক্যাচ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে অনলাইন আর্নিং করাটা আপনার কাছে কোনো ব্যাপারই না। তাহলে চলুন আমরা আর বেশি কিছু না বলে আমাদের যে মূল ভিডিওটা রয়েছে সেখানে চলে যাক। ফার্স্ট অফ অল আমরা যেটা জানবো যে
ফরেক্স ট্রেডিংটা আসলে কি? ফরেক্স ট্রেডিং, সরি, ফরেক্স ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, ফরেক্স ট্রেডিং। তো ফরেক্স ট্রেডিং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা গ্রাফ দেখাই। ফরেক্স ট্রেডিং মানে এমন কিছু, এমন একটা ব্যাপার, এমন কিছু। ফরেক্স ট্রেডিং, অনেকেই ফরেক্স ট্রেডিংয়ের নামটা শুনে থাকবেন এবং যারা হয়তো ফরেক্স ট্রেডিং সম্পর্কে জেনেছেন ইতিমধ্যে, তারাই বেসিক্যালি ফরেক্স ট্রেডিংয়ে ইন্টারেস্ট দেখিয়ে আপনারা এই ভিডিওটা দেখতে এসেছেন। তো ফরেক্স ট্রেডিং বলতে আসলে কী বোঝায়? ফরেক্স ট্রেডিং এটা আমি জানি, ভিডিওটা ডাউনলোড হলো না সামহাও। ফরেক্স ট্রেডিং বলতে আমরা আসলে বুঝি যে এখানে এটা শেয়ার মার্কেটের মতো কিছু। শেয়ার মার্কেট সম্পর্কে আমাদের কম বেশি সকলেরই ধারণা রয়েছে। যদি ধারণা না থেকে থাকে তাহলে আমি বলি, শেয়ার মার্কেট বেসিক্যালি আপনার একটা অ্যামাউন্ট ইনভেস্ট করা, একটা অ্যামাউন্ট দিয়ে কোনো একটা প্রোডাক্ট কেনা অথবা কোনো ডিজিটাল কারেন্সি কেনা। ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে বেসিক্যালি ডিজিটাল কারেন্সি কিনে, তবে অন্য যে সকল শেয়ার মার্কেট রয়েছে সেখানে বিভিন্ন জন বিভিন্ন কিছু কিনে থাকে। কেউ হয়তো ভার্চুয়াল পণ্য কিনে থাকে, কেউ হয়তো আপনার ডিজিটাল কারেন্সি কিনে থাকে, কেউ হয়তো অন্য কোনো দেশের কারেন্সি কিনে থাকে। তো এখন দেখুন, এই যে একবার আপ হচ্ছে একবার ডাউন হচ্ছে। আপ হওয়ার মানে হচ্ছে, মনে করুন আপনি কিছু কি বলবো, আপনি কিছু ডায়মন্ড কিনলেন বা সোনা কিনলেন বা দামি কোনো একটা ধাতু কিনলেন। কেনার পর ধরি আপনি সোনা কিনলেন, 1 ভরি সোনা কিনলেন, 5 টাকা ভরি দিয়ে সোনাটা কিনলেন। এখন সেটা আপনাকে 24 ঘন্টা পর কিন্তু ঠিকই সেল করতে হবে। 24 ঘন্টা পর যদি আপনার দাম কমে যায় তুলনামূলক সোনার, তাহলে সেই ক্ষেত্রে আপনি লস খাবেন, এবং দাম যদি বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি লাভ করবেন। আচ্ছা, এটা হলো ফরেক্স ট্রেডিং। এবং বাইনারি ট্রেডিং নামের আরেকটা জিনিস রয়েছে। বাইনারি ট্রেডিং হলো, এটা বেসিক্যালি বেটিংয়ের মতো কিছুটা। যদি আপনি অনুমান করলেন যে কালকে সোনার দামটা বেশি যাবে, আপনার অনুমান যদি ঠিক হয়, তাহলে আপনি বাইনারি ট্রেডিংয়ে একদম একটা পার্সেন্টেজ আপনি লাভ করতে পারবেন। সেটা আমরা বিস্তারিত আমরা ওইখানে গেলে আর একটু ভালোভাবে দেখতে পাবো। এবং যদি আপনার ধারণা ভুল হয় তাহলে ওই সেম পার্সেন্টেজ নয়, বরং সম্পূর্ণ যে টাকাটা আপনি ইনভেস্ট করেছিলেন পুরোটাই কেটে নেওয়া হবে শুরুতে। আমি বলবো যে বাইনারি ফরেক্স ট্রেডিংয়ের তুলনায় বাইনারি ট্রেডিংটা হচ্ছে বেশি লাভজনক একটা ব্যাপার। তাহলে বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা করা হবে আজকের আর্টিকেলে। চলুন একে একে দেখে নেওয়া যাক। ওকে, সো আমরা এখন সেখানে চলে এসেছি। এটা বেসিক্যালি ফরেক্স পান্ডা। ফরেক্স পান্ডা হচ্ছে একটা ফরেক্স ট্রেডিংয়ের সাইটগুলো বেসিক্যালি হয়ে থাকে হলো বিলিয়নার সাইট হয়ে থাকে। ওদের ওইখানে বিলিয়ন বিলিয়ন ডলারের কারবার চলে, এবং এই বিলিয়ন বিলিয়ন ডলারের মধ্যে অনেকে বিলিয়ন বিলিয়ন টাকা ইনভেস্ট করে। অনেকে দেখা যাচ্ছে যে আমার মতো যারা গরিব শরীফ মানুষ, তারা হয়তো $5 থেকে $10 পর্যন্ত ইনভেস্ট করে থাকে, এর বেশি আর ইনভেস্ট করতে পারে না। আমরা আসলে যারা, আপনি যদি প্রফেশনাল ফরেক্স ট্রেডিং করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকাই ইনভেস্ট করতে হবে। এবং সে কারণে আমরা সবচেয়ে বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম বেছে নেব, সেটা হচ্ছে ফরেক্স পান্ডাতে। আর ফরেক্স পান্ডার এখানে বলে রেখেছে যে সাইন আপ অ্যান্ড গেট $1,000, সরি $1,000 ডেমো অ্যাকাউন্ট। আপনার ডেমো অ্যাকাউন্টে ওরা $1,000 এমনি দেবে। ডেমো অ্যাকাউন্টটা বেসিক্যালি কি, ডেমো অ্যাকাউন্ট সম্পর্কে কিন্তু পূর্বের ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে। ডেমো অ্যাকাউন্ট কোনো সেই অর্থে কোনো হয়তো কি বলবো, সেই অর্থে কোনো টাকা না, তবে এইটার মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে পারবেন, বাট টাকাটা কখনো উইথড্র করতে পারবেন না। এবং আপনি চাইলে ওদের কাছ থেকে যত চান তত, মানে যতবার চান ততবার আপনি কি করতে পারবেন, আপনি ওই টাকা নিতে পারবেন, মানে টপ আপ করে নিতে পারবেন। বিস্তারিত আমরা সব কিছু দেখবো। তাহলে প্রথমে আমরা আসলে হাতে কলমে যেহেতু দেখবো, সেই কারণে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করব, কারণ এগুলো আসলে বেসিক কনসেপ্ট দেওয়ার তুলনায় যদি হাতে কলমে করি তাহলে ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যাবে।
তো আমরা ওপেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। মেবি নেটে কিছুটা প্রবলেম করছে। ওকে, এটা ওপেন হতে থাকুক। আমার মেবি একটু নেট প্রবলেম দেখা দিয়েছে, আমি এটা একটু সলভ করে নিই। ওকে, উই আর ব্যাক। উই আর ব্যাক। দেন আমাদের হচ্ছে এখান থেকে ওপেন অ্যাকাউন্টে যেতে হবে। ওপেন অ্যাকাউন্ট যাওয়ার পর এটা কিছুটা লোডিং নিতে সময় হবে। আর আমি বেসিক্যালি যেটা করেছি সেটা হচ্ছে ব্রাউজারটা চেঞ্জ করেছি। আমার ক্রোম ব্রাউজারে কিছুটা ডিস্টারবেন্স দেখা দিচ্ছিল। সো এখানে আমরা রেজিস্ট্রেশনে আসার পর আমাদের ফার্স্ট নেম দেবো ইশতিয়াক, লাস্ট নেম দেবো আহমেদ। আপনারা আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, আমি জানি না কি দিবেন। দেন আপনারা ইমেল আপনাদের নিজেদের ইমেল দিবেন। আমি এখানে আমার যে ইমেলটা সেটা দিলাম, ইশতিয়াক med.kkr@gmail.com। আমাকে এই জিমেইলে কেউ পাবেন না, কারণ এটা হচ্ছে আমার একটু আগে আমি এই জিমেইল অ্যাকাউন্টটা খুললাম। ফোন নাম্বারেও আপনারা কেউ আমাকে পাবেন না। দেন এখানে আফগানিস্তান রয়েছে, আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিব। বাংলাদেশে এই ধরনের ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম কিন্তু সম্পূর্ণ অ্যালাউ। এটা যদি আপনার বিশ্বাস না হয়ে থাকে আমি কী করবো। দেন সাইন আপ করলাম। ইনভ্যালিড কান্ট্রি কোড আমাদের, সরি শিট, আমাদের এখানে একটা কান্ট্রি কোড দিতে হতো। কান্ট্রি কোড বলতে যেটা আর কি বেসিক্যালি বোঝায় যে এই যে কান্ট্রি কোড যেটা আর কি এখানে হচ্ছে আমরা এটা আবার দিই 880। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি বাংলাদেশের কান্ট্রি কোড, ফোন কান্ট্রি কোড আর কি। বাংলাদেশের যে কটা মোবাইল অপারেটর, সরি সিম অপারেটর রয়েছে সেগুলো বেসিক্যালি এই এটা দিয়ে শুরু হয়, এবং এটাই আর কি হচ্ছে বুঝিয়ে দেয় যে আসলে এই ফোন নাম্বারটা কোন দেশের। দেন আমাদের ফোন নাম্বারে একটা মেসেজ আসবে, ফোন নাম্বারের নামে আমাদের ইমেইলে একটা মেসেজ আসবে, রেজিস্ট্রেশন হতে থাকুক। আসলে আমার ইন্টারনেটে বিগত কয়েকদিন হলে খুব পরিমাণে ট্রাবল দেখা দিয়েছে। ইন্টারনেটের ট্রাবলজনিত কারণে হয়তো এমনটা হচ্ছে, দেখা যাক কি হয়। কিছুক্ষণ পরেই ফিরছি। ওকে, তো আমাদের আরেকবার একটু সাইন আপ করতে হবে, যেহেতু আমি এটার ইন্টারনেট ট্রাবল দেখা দিয়েছিল, তো সে কারণে প্রথমে এখানে 88, তারপরে আফগানিস্তান ছিল, এটা আমরা বাংলাদেশ করে দেব। তারপর পাসওয়ার্ডের আচ্ছা, আমাদের একটা মতো একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কেউ সাইন আপ। ফোন নাম্বার ইজ অলরেডি ইন রেজিস্টার্ড, তাহলে হয়তো আমি এটা আগের কোনো ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম। সরি, এটা এবার ঠিক আছে। দেন এটা বাংলাদেশ সিলেক্ট করে দিব, আমার মন মতো একটা পাসওয়ার্ড দেবো। অবশ্যই চেষ্টা করবেন একটু কঠিন বা হার্ড টাইপের কোনো একটা পাসওয়ার্ড দেওয়ার, কেননা যদি আপনি কঠিন পাসওয়ার্ড না দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা আমি এটা আবার দিছি। ওকে ওয়েট, এটা আমরা এখানে এটা না দিয়ে আমরা অন্য একটা মোবাইল নাম্বার দিই। আমার সেকেন্ডারি একটা মোবাইল নাম্বার রয়েছে, সেটা দিই। দেওয়ার পর আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। এখন দেখি কি হয়। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে আমাদেরকে একটা
ট্রেডিং প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে। এই ট্রেডিং প্ল্যাটফর্মটা এখন লোড হচ্ছে, তার মানে আমাদের ভেরিফিকেশন হয়তো পরে করতে হবে। এবং যেমনটাকে কি দেখতেই পাচ্ছেন যে রিয়েল অ্যাকাউন্টে আমার আগে থেকে কিছু সেন্ট ছিল, অ্যান্ড আমি এটা এই জিনিসটা এটা আমি অনেক আগেই হচ্ছে উপার্জন করে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ওরা বেসিক্যালি যেটা করেছে যে এই মোবাইল নাম্বার এবং এই ইমেল অ্যাড্রেস দিয়ে আগে থেকে একটা অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা ছিল, যেখানে আমি কিছুটা কাজ করেছিলাম। আর এটা বেসিক্যালি আমার প্র্যাকটিস অ্যাকাউন্টের ব্যালেন্স হয়ে আছে, তো আমি প্র্যাকটিস অ্যাকাউন্টে রিসেট করে নেব। রিসেট করার জন্য আমার টপ আপ অপশানে ক্লিক করে রিসেট করে নিতে হবে অপশানটা। তারপরে এখন আমাদের কাজ শুরু করতে হবে। তো কাজ বেসিক্যালি কিছুই না, এখানে জাস্ট আপনাকে আসার পর এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ডেমো অ্যাকাউন্টে আপনার $10,000 রয়েছে। তো আমি এখানে যে আমার এখানে যে এটা ইনভেস্টের জায়গা, এই যে এই জিনিসটা এটা বেসিক্যালি ইনভেস্টের জন্য। আমরা এখানে গিয়ে সাপোজ আমরা $10 এখানে আমরা ইনভেস্ট করব। তো $10 আমার একটা অনুমান, যে কোনো একটা অনুমান, সাপোজ যে কোনো কিছু একটা আপনি ধরে নিতে পারেন যে আপনি মনে করলেন যে এটা এখন নিচের দিকে নামবে, সে কারণে আমরা নিচের দিকে এটা দিলাম। এবং দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু নিচের দিকেই নামছে এবং হোপফুলি আমরা জিতে যাব। যদি না জিতি তাতেও কোনো সমস্যা নেই, আমরা পরের বার দেখাবো যে কী করতে হবে। তো এটা এখনও নিচের দিকে নামছে, আর এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আরও 37 সেকেন্ড বা 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। আর আমরা যদি জিততে পারি তাহলে এখান থেকে আমরা আমাদের বোনাস পাবো হচ্ছে $8.5 মতো। আমরা এখান থেকে আমাদের বোনাসটা পেতে পারি। এখানে আপনি এই যে ওয়ান ডেতে কেমনটা দেখাবে, 3 আওয়ার্সে কেমনটা দেখাবে, এটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। হচ্ছে এরা বেসিক্যালি গ্রাফটা দেখার জন্য, গ্রাফটা প্রপারলি দেখার জন্য আমি বেসিক্যালি যেটা করি সেটা হলো 5 মিনিট সিলেক্ট করে রাখি। 5 মিনিটের গ্রাফ অনেকবার আপ ডাউন হয়, সুতরাং বোঝা যায় যে আসলে কোন পর্যায়ে জিনিসটা ঠিক রয়েছে। এবং দেখতেই পেলেন আমরা কিন্তু জিতে গেলাম। জিতে যাওয়ার পর আমাদের ব্যালেন্সে এই যে $8 এটা কিন্তু যোগ করে দেওয়া হলো। সাপোজ এখন আমরা যদি হেরে যাই, আমরা আবার হচ্ছে এই $10 দিয়ে আমরা ইনভেস্ট করব। আমি এবার মনে করলাম যে আবারও নিচের দিকেই যাবে, $10 দিয়ে আমরা ইনভেস্ট করলাম এবং দেখা যাক কী হয়। এবং আমরা কিন্তু জিতছি না, আমরা কিন্তু এখানে হেরে যাচ্ছি। এখন হেরে গেলে কি হবে আমরা সেটা দেখি। এটা অলমোস্ট প্রায় এই লাল দাগটা যখন অতিক্রম করবে তখন এটার সময় বন্ধ হয়ে যাবে। এখানে নট অনলি জাস্ট বিটকয়েন, তার পাশাপাশি আরও বেশ কিছু কারেন্সি রয়েছে। $US টু কানাডিয়ান ডলার, $US টু চায়না, মানে চায়নার কোনো একটা কারেন্সি হবে হয়তো, চায়না না কি বলে এটা জানি না। দেন হচ্ছে $US টু জাপানি ডলার, ইউএস টু নিউজিল্যান্ড রয়েছে। তারপরে হচ্ছে ইউএস টু ইউএস টু কি বলে আপনার অস্ট্রেলিয়ান ডলার রয়েছে, বিভিন্ন ধরনের ডলার রয়েছে। এবং দেখতে পারলেন বরাবরের মতো আমি এখানে কিন্তু লস করলাম। এখন লস করার পর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 10 না দিয়ে আমরা এর আড়াই। ওকে, তো দেখতেই পেলেন যে বরাবরের মতো আমরা এখানে আমরা $10 লস করেছিলাম। $10 লস করার পরে আমরা হচ্ছে এখান থেকে $10 পর আমরা ইনভেস্ট করেছিলাম $25 এবং $25 আমরা লস করেছি। তারপরে আমরা ইনভেস্ট করেছিলাম $65 এবং $65 ইনভেস্ট করার পর আমাদের $55 এখান থেকে লাভ উঠে এসেছে। তাহলে আমরা $10 ইনভেস্ট করেও লস করলাম, $10 ইনভেস্ট করে আমরা এখানে লস করলাম, তারপরে $25 ইনভেস্ট করে লস করলাম, দেন আমাদের এখান থেকে $55 কিন্তু উঠে আসলো। সে কারণে এটার বেসিক্যালি একটা অ্যালগোরিদম রয়েছে। এটা কিছুটা এমন যে $10 ইনভেস্ট করলাম, লস করলাম, $25 ইনভেস্ট করলাম, তবুও লস করলাম। এখন $25 পর আমরা $65 ইনভেস্ট করেছিলাম। $65 যদি আপনি লস করেন তাহলে সেক্ষেত্রে $150 ইনভেস্ট করতে পারেন। $150 লস করলে $150 ইনভেস্ট করতে পারেন। সেটাতে লস করলে $1300 ইনভেস্ট করতে পারেন। $1300 ইনভেস্ট করলে আপনি $3000 ইনভেস্ট করতে পারেন। তাও যদি না হয় তাহলে $7500 ইনভেস্ট করতে পারেন। এবং এই কারণে আমি আসলে বেসিক্যালি আপনাদেরকে বলছি তো যখন ইনভেস্ট করবেন তখন আসলে অ্যামাউন্টটা বেশি করে রাখবেন। এবং যখনই আপনার লাভ করবেন আপনি, তখন আপনার ওই লভ্যাংশ যে প্রতিবারের মতো যে $10 লভ্যাংশ সেটা কিন্তু প্রতিবার আসলে $10 না, মাঝে মধ্যে তারও বেশি হয়, পুরো লভ্যাংশটা কিন্তু উঠে আসবে। আমি আবার আপনাদেরকে হাতে কলমে দেখাই। এখানে সাপোজ আমি হচ্ছে আবার $10 এটা রিসেট করে দিই,
$10 রিসেট করে দিলাম। $10 রিসেট করে দেওয়ার পরে এটা আমরা আপের দিকে ক্লিক করলাম, এখন এটা আপের দিকে চলে যাচ্ছে। দেখা যাক কি হয়। তারপরে এটা একটু তুলনামূলক ডাউনের দিকে যাচ্ছে। আমি কিন্তু ক্রমাগত লসের দিকে যাচ্ছি, এটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে ক্রমাগত লসের দিকে যাচ্ছে। এটা ওয়ান অফ দ্য লস্ট প্রজেক্ট যেটাকে বলা চলে। অলমোস্ট আমরা লস করে গেলাম, লসের দ্বার প্রান্তে চলে আসলাম। সমস্যা নেই। এখন আমরা যেটা করব যে এখানে $10 পরিবর্তে আমরা ইনভেস্ট করব $25। $25 ইনভেস্ট করে চিন্তা করলাম যে এটা আরও হয়তো নিচের দিকে যাবে, তাহলে $25 ইনভেস্ট করা হলো। কিন্তু না, আমার ধারণাকে ভুল প্রমাণিত করে এটা সম্ভবত উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, যেতে থাকুক, কোনো সমস্যা নেই, এখানে টেনশন নেওয়ার কোনো কারণই নেই। আপনার যত লস হবে তত বেশি বেশি করে ইনভেস্ট করবেন, তাহলে তত বেশি লাভ হবে। আর এক আর হচ্ছে সে কারণে আমি এখানে যেহেতু একটা আপনাদের দেখুন এখানে একটা অ্যালগরিদম দেখিয়ে দিয়েছি যে $10 লস হলে $25 ইনভেস্ট করবেন, $25 না হলে 65, 65 না হলে 150, 150 না হলে 450, এভাবে 750 পর্যন্ত এর নিচের দিকে আরও যেতে থাকবে। প্রত্যেকবার চেষ্টা করবেন 2 থেকে আড়াই গুণ মাল্টিপ্লাই করে দিয়ে জিনিসটা হিসেব করার। তাহলে এক পর্যায়ে কি হবে, এক পর্যায়ে যখনই যে অ্যামাউন্টটা ইনভেস্ট করে আপনার লাভ হবে সেটাই কিন্তু সম্পূর্ণভাবে আপনার উঠে আসবে, এবং এটাই বেসিক্যালি স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা মেনটেন করে আপনি চাইলে কম অ্যামাউন্ট ইনভেস্ট করে মানে কম রিস্ক নিয়ে আর কি বেশি লাভ করতে পারবেন, এবং এটা সম্পূর্ণ কি বলবো রিস্ক ফ্রি। আপনারা দেখতে পাচ্ছেন আবার এখানে আমি $25 লস করলাম। তো $25 যখন আমাদের কোলো না দাঁড়া তখন এখানে আমরা কত দেব, আমরা এখানে 60 বা 65, আমি এখানে 60ই দিলাম, আপনারা চাইলে 65 দিতে পারেন। তারপরে ভাবলাম যে এটা নিশ্চয়ই আরও উপরের দিকে যাবে, তাহলে আপে দিয়ে রাখি। আচ্ছা, এটা তাহলে আপের দিকে ধীরে ধীরে চলতে থাকলো। এখন দেখতে পাচ্ছেন যে আমি তবুও ক্রমাগত লস খাচ্ছি। যারা একদমই আসলে হচ্ছে ফরেক্স ট্রেডিং সম্পর্কে তেমন অভিজ্ঞ নয়, এই ট্রিক্সটা বেসিক্যালি তাদের জন্যই। আর অনেকে হচ্ছে কমার্শিয়ালি বলতে প্রফেশনালি করে। প্রফেশনালি করাটা এক জিনিস আর কমার্শিয়ালি করাটা আরেক জিনিস। কমার্শিয়ালি বলতে আপনার ইনভেস্টমেন্ট বেশি থাকবে, তবে আপনি যদি এতে নুবো হন কোনো সমস্যা নেই। বাট প্রফেশনালি যেটা আর কি হয়ে থাকে, প্রফেশনালি বলতে আসলে হচ্ছে আপনি ইনভেস্ট কম করে করবেন কিন্তু লাভ বেশি করে তুলবেন। তা আমি যেটা করছি সেটা হলো কমার্শিয়ালি। দেন এখানে আমরা $60 ইনভেস্ট করে যদি লস খেয়ে থাকি তাহলে সমস্যা নেই, আমরা এর নেক্সট $150 ইনভেস্ট করব, এবং চিন্তা করলাম যে এটা উপরের দিকে যাবে হয়তো, দেখা যাক ভাগ্যে কি থাকে। হ্যাঁ, এটা অলমোস্ট উপরের দিকে চলে আসছে। আবার নিচের দিকে চলে গেল ব্যাপারটা। দেন আমাদের আবার এখানে হচ্ছে লস হবে আমার যা মনে হয়। ইয়েস, আবার এখানে লস হয়েছে। তাহলে এখানে যদি আমি $150 হারাই তাহলে নেক্সট আমাদের ইনভেস্ট করতে হবে $450। আমি এখানে $450 ফাইন করে এখানে পুট আপ করলাম। কত হলো আমার, $450 ইনভেস্ট করতে হবে। 450 450 ইনভেস্ট করার পর ভাবলাম যে এটাও মনে হয় উপরের দিকে যাবে, সেজন্য আপে ক্লিক করলাম। দেখা যাক কি হয়। মোটামুটি উপরের দিকে যাচ্ছে ব্যাপারটা, এই বার্সগুলো উপরের দিকে যাচ্ছে। সুতরাং এখানে যদি একটা জেতার সম্ভাবনা রয়েছে।
অলমোস্ট আমরা শিওর যে আমরা জিতে যাব প্রায়। আর 10টা সেকেন্ড আমাদেরকে ওয়েট করতে হবে, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ইয়াস, আমরা কিন্তু জিতে গেলাম এবং এর ভেতর দিয়ে আমাদের কিন্তু পুরো লভ্যাংশটা আসলে উঠে গেল। তাহলে এখানে দেখুন আমি $10, $25 মোট এই সবকটা যোগ করে দেখুন, 10, 10, 25, 35, 35 আর 60, 95, 95, 95 ধরি অলমোস্ট 100, 100 আর হচ্ছে আপনার 100 আর 150, 100 আর 150 মিলে মোট আসে 250। তাহলে 250, আর আমাদের এখানে 250 লস হলো, অথচ আমরা লাভ করলাম এখান থেকে $328। এবং এটাই বেসিক্যালি ফরেক্স ট্রেডিং। এর মাধ্যমে আপনি রাতারাতি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর এখানে ডলারে রয়েছে, আপনি চাইলে, আমি বেশি বেশি করে ইনভেস্ট করছি, আপনি চাইলে কমে ইনভেস্ট করতে পারেন। এখানে লোয়েস্ট ইনভেস্ট করতে হবে হচ্ছে $1। আমি আবার $10, আবারও যারা বুঝেননি তাদেরকে আবারও দেখাচ্ছি, আবার $10 ইনভেস্ট করে আমি ভালো, যেটা নিচের দিকে যাবে তাহলে লোয়ারে ক্লিক করে রাখি। এটা নিচের দিকেই যাচ্ছে তুলনামূলক। তো দেখতেই পাচ্ছেন আমার অনুমান মোটামুটি ঠিক হচ্ছে। আর আমাদের কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপরে আমরা আমাদের লভ্যাংশটা এখান থেকে গেইন করতে পারবো। আর ফরেক্স ট্রেডিং তারপরে যেটা আমি আর কি বলতে চাচ্ছিলাম যে ফরেক্স ট্রেডিং বাংলাদেশে অ্যালাউ কি নট অ্যালাউ। ফরেক্স ট্রেডিং বাংলাদেশে 100% অ্যালাউ, কিন্তু তার জন্য অবশ্যই পেমেন্ট মেথডগুলো লিগ্যাল হতে হবে। লিগ্যাল পেমেন্ট মেথড বলতে বাংলাদেশে বেশ কিছু লিগ্যাল পেমেন্ট মেথড রয়েছে, যার মধ্যে অন্যতম হলো আমরা এখানে লস করলাম হোয়াট এভার, একবার যেহেতু লস করেছি তাহলে সেখানে আমরা আবার $25 ইনভেস্ট করি। $25 ইনভেস্ট করার পর আবার আপার কেসে ক্লিক করি, দেখা যাক কী হয়। ওকে, যেটা আর কি বলতেছিলাম যে বাংলাদেশের ফরেক্স ট্রেডিং তখনই অ্যালাউ হবে যখন আপনি একদম কি বলবো যে লিগেল কিছু পেমেন্ট মেথড থেকে আপনি পে করবেন। যেমন বাংলাদেশি লিগেল পেমেন্ট মেথড বলতে যেগুলো আর কি বুঝিয়ে থাকে, আপনার ইয়ে রয়েছে হচ্ছে বিকাশ রয়েছে, রকেট রয়েছে, তারপরে দেশীয় কয়েকটা পেমেন্ট মেথড রয়েছে, ব্যাংক রয়েছে, তারপরে হচ্ছে আপনার মাস্টার কার্ড রয়েছে, ভিসা রয়েছে। এগুলো হচ্ছে লিগ্যাল পেমেন্ট মেথড। আর আনলিগ্যাল মানে ইলিগেল আর কি, সরি আনলিগ্যাল না, ইলিগেল পেমেন্ট মেথড যেগুলো সেগুলো হচ্ছে আপনার পেপ্যাল, তারপরে হচ্ছে নেটলার, স্ক্রিল নাকি সব বলে, ওগুলো হচ্ছে। এখন এখানে দেখুন আমাদের কিন্তু $21 লাভ চলে আসলো। তাহলে একটা জিনিস এখানে খুব সুন্দরভাবে খেয়াল করুন, আমরা যদি হিস্টোরি দেখি $10 লস করলাম আর আমাদের $21 উঠে আসলো, তাহলে আমাদের মোট লাভ হলো যেটা, সেটা হচ্ছে $11। এবং এইভাবে বেসিক্যালি ফরেক্স ট্রেডিংটা করে। সো যেটা আর কি বলতেছিলাম যে বাংলাদেশে কোন কোন মেথডগুলো অ্যালাউ, সেগুলো জানলেন যে বিকাশ অ্যালাউ, ব্যাংক মেথড অ্যালাউ, তবে যেগুলো অ্যালাউ না তার মধ্যে রয়েছে পেপ্যাল রয়েছে, যেটা অ্যালাউ না বাংলাদেশে। মানে যেসব ব্যাংক সিস্টেম বা ভার্চুয়াল ব্যাংক সিস্টেম যাই বলুন না কেন, যেগুলো বাংলাদেশে লিগেল, ইলিগেলের মধ্যে কোনগুলো রয়েছে, পেপ্যাল রয়েছে, নেটওয়ার্ক রয়েছে, স্ক্রিল রয়েছে, এগুলো বাংলাদেশে ইলিগেল। আর লিগ্যাল কোনগুলো রয়েছে, মাস্টার কার্ড রয়েছে, ভিসা কার্ড রয়েছে, দেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, দেশীয় যে কটা পেমেন্ট সিস্টেম রয়েছে মোবাইল ব্যাংকিংয়ের জন্য, বিকাশ রয়েছে, রকেট রয়েছে, এটসেট্রা এটসেট্রা। তো এবং এই পার্টে এখন আমরা দেখব যে আসলে কিভাবে উইথড্র করবেন, কিভাবে টাকা এখানে ডিপোজিট করবেন ইত্যাদি। সে কারণে আমাদেরকে এখানে হচ্ছে যে প্রথমে দেখে যে ডিপোজিট কিভাবে করবেন, এখানে ডিপোজিট অপশন রয়েছে। ডিপোজিট অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে, দেন ক্লিক করার পরে যে টপ আপ ইওর অ্যাকাউন্ট এখানে চলে যেতে হবে। টপ আপ ইওর অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে এই জায়গাটাতে সবচেয়ে যেটা হচ্ছে মানে অভাবনীয় একটা জিনিস, সেটা হলো এখানে আপনি চাইলে বিকাশ, নগদ এই দুইটো মাধ্যমে আপনি এখানে কিন্তু ইনভেস্টটা করতে পারবেন। আমি এখানে বিকাশ সিলেক্ট করে নেব। বিকাশ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আমি কত ডলার এখানে ইয়ে করতে চাই সেটা আমি দেব। আমি সাপোজ আমি এখানে
$10 ইনভেস্ট করতে চাই, তো $10 ইনভেস্ট করার জন্য 10-এ ক্লিক করলাম, আর আমাদের এখানে $90 বুঝিয়ে দেওয়া হবে। তারপরে আমরা এখানে ডিপোজিট অপশনটাতে ক্লিক করব। আচ্ছা দেখি তো এখানে মিনিমাম ইনভেস্ট কত, $1 হয় নাকি। $1 দিয়ে দেখলাম, মেবি $1 ওরা ইনভেস্ট করে না, মিনিমাম ইনভেস্ট ওদের ও না আছে, ঠিক আছে। ও সরি সরি সরি, এখানে মিনিমাম ইনভেস্ট $5 কথা বলে দিচ্ছে। যাই হোক, আমরা $5 ইনভেস্ট করলাম। এখন ইনভেস্ট করার পর আমাদের এখানে হচ্ছে হোয়াট দ্য হেক, ডিপোজিট অপশনটাতে ক্লিক করলাম। আমরা বিকাশ পার্সোনাল, বিকাশ এজেন্ট না কি হচ্ছে এটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা সেই ক্ষেত্রে বিকাশ পার্সোনাল যেটা সেটা সিলেক্ট করে দিব, বিকাশ পার্সোনাল, বিকাশ এজেন্ট না। তারপরে পে নাও করতে হবে। পে নাও করার পর এখানে আপনার যে ফোন নাম্বারটা দিতে হবে, দেন আপনার এখানে বিকাশের ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনার একটা বিকাশ ট্রানজ্যাকশন আইডি দিতে হবে, মানে এখানে আপনার বিকাশে এই নাম্বারটাতে সেন্ড করতে হবে, ক্যাশ আউট না, এখানে টাকা সেন্ড করতে হবে। টাকা সেন্ড করার পর এখানে আপনার ওই বিকাশের যে TX আইডিটা সেটা হচ্ছে দিতে হবে, দেওয়ার পর এখানে পে নাও করে দিতে হবে। কোনো ধরনের সমস্যা হলে সেক্ষেত্রে ক্রিয়েট আ সাপোর্ট টিকিট এখানে আপনি ক্লিক করতে পারবেন। সো দ্যাটস অল। ওকে, তো এখন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ফরেক্স ট্রেডিং এই ফরেক্স ফান্ডটাতে আমরা ডিপোজিট করব এবং উইথড্র করার ক্ষেত্রেও বিকাশ আপনি ব্যবহার করতে পারেন চাইলে। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, যে অ্যাকাউন্টটা দিয়ে উইথড্র করেছেন সেই অ্যাকাউন্টটা দিয়েই আপনাকে ডিপোজিট করতে হবে, আদারওয়াইজ যে অ্যাকাউন্ট দিয়ে আপনি ডিপোজিট করেছেন সেই অ্যাকাউন্ট দিয়ে আপনাকে উইথড্র করতে হবে, আদারওয়াইজ আপনাকে টাকাটা কিন্তু দেওয়া হবে না। এবং এখানে 50% একটা বোনাসের ব্যাপার রয়েছে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। 50% আপনাকে বোনাস দেওয়া হবে, অর্থাৎ আপনি যদি $5 ইনভেস্ট করেন তাহলে সেখানে আপনাকে হয়তো $10 যদি ইনভেস্ট করেন তাহলে সেখানে আপনাকে $5 আপনাকে ডিপোজিট বোনাস দেওয়া হবে। তবে ভুলে গেলে চলবে না যে যখন আপনি টাকা ক্যাশ আউট করবেন তখন আপনাকে যে ডিপোজিটটা বোনাস দেওয়া হয়েছিল সেটা আপনাকে ওদের কাছে হস্তান্তর করে তারপরে আপনাকে ডিপোজিট করতে হবে। অর্থাৎ আপনাকে যে অ্যামাউন্টটা দেওয়া হবে এটা দিয়ে আপনি টাকা বের করতে মানে বেশি করতে পারবেন, বাট টাকা উইথড্র করার সময় আপনাকে ওইটা ওদের কাছে ফিরিয়ে দিতে হবে যে এতক্ষণ তোমাকে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, এখন তোমার টাকা তুমি নিয়ে নাও। ব্যাপারটা কিছুটা এমন। তাহলে উইথড্র কীভাবে করতে হয় সেটা যদি আমি দেখাই, তো উইথড্র করার জন্য আমাদেরকে বেসিক্যালি এই অপশনটাতে চলে যেতে হবে। এখানে যাওয়ার পর আমাদেরকে উইথড্র ফান্ডসে যেতে হবে। উইথড্র ফান্ডসে যাওয়ার পর আমাদের এই যে এখানে বিকাশের একটা অ্যাকাউন্ট রয়েছে, তারপরে এখানে আপনাকে মিনিমাম ডিপোজিট এখানে সম্ভবত $10। ইয়েস, আমি রাইট। 24 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা কিন্তু প্রসেস হয়ে যায়। তো আমাদের অ্যাকাউন্টে তো আর $10 নেই, সে কারণে আমরা তো আর $10 ডিপোজিট করতে পারবো না। যাই হোক, আমাদের মোটামুটি হয়ে গেল। আমরা এই অ্যাকাউন্টটা দিয়ে আর কি ইয়ে করেছিলাম, হচ্ছে মানে ডিপোজিট করেছিলাম। ডিপোজিট করার ফলে এখন আমাদেরকে এটাই দেখাচ্ছে যে উইথড্র ফান্ডস দেখাচ্ছে, যে উইথড্র ফান্ডসে এই অ্যাকাউন্টটা দিয়ে আপনাদেরকে উইথড্র করতে হবে। এখনও পর্যন্ত আমি হচ্ছে বিকাশের মাধ্যমে কেবলমাত্র ডিপোজিট করেছিলাম, উইথড্র করা হয়নি আমার। তারপরে হচ্ছে ট্রেড হিস্টোরি, এটা বেসিক্যালি আমার ট্রেড হিস্টোরি। গতানুগতিক যেটা আর কি একটু আগে আপনাদেরকে দেখালাম। তো এই বেসিক্যালি এই আর্টিকেলের খুঁটিনাটি, যে ডিপোজিট কীভাবে করতে হবে, উইথড্র কী করে করতে হবে ইত্যাদি সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য। এখন আপনাদেরকে ফার্স্ট অফ অল কিছু আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি এখানে কাজ করেছি, তবে সেটা খুবই কম অ্যামাউন্ট দিয়ে, এবং আপনাদের যে স্ট্র্যাটেজিটা শিখিয়ে দিলাম এর জন্য মিনিমাম আপনার অ্যাকাউন্টে ইনভেস্ট করতে হবে $1,00,000 বা $1,000।
বা 1 লক্ষ টাকা যেটাই বলি না কেন, এই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। তাহলেই আপনি একমাত্র এই স্ট্র্যাটেজিটা ফলো করে কাজ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এখানে বিটকয়েন রয়েছে, বিটকয়েনের পাশাপাশি আরও বেশ কয়েকটি অপশন রয়েছে, এই যে যেরকম ইউএস ডলার টু চায়না ডলার, চায়না ইয়ন না কি বলে ওইটা। আচ্ছা, এখানে আপনি আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনি চাইলে এখানে ক্যান্ডেল রয়েছে, ক্যান্ডেল থেকে আচ্ছা এই গ্রাফ চার্টটা একটু আসুক, ততক্ষণ আমরা
তো এখন বেসিক্যালি আমরা যেটা করব, যে আমরা যেমনটা বললাম যে ইসলামী দৃষ্টিকোণে ফরেক্স ট্রেডিং আসলেও হালাল নাকি হারাম সেই ব্যাপারটা বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে আমরা সরাসরি গুগলের সহায়তা নিই।
ট্রেডিং কি হালাল? আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার পর ইসলামের আলোকে ফরেক্স ট্রেডিং, আমরা একটা কোনো ট্রাস্টেড একটা সোর্স থেকে জেনে নিই ব্যাপারটা। এখানে হচ্ছে ফরেক্স ট্রেডিং, ওকে, এখানে বলা হয়েছে যে ফরেক্স ট্রেডিং এর শরঈ হুকুম। এখানে বলা হচ্ছে যে প্রথমে সালাম দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করেছিলাম ফরেক্স ট্রেডিং, অনলাইন বেস কারেন্সি ট্রেডিং কি ইসলামী দৃষ্টিকোণে জায়েজ নাকি হারাম? হারাম হলে কি কি হারাম দয়া করে বলবেন। আবার অনেক ক্ষেত্রে কিছু তো একটা ব্যাপার ত্যাগ করলে হয়তো জায়েজ করা যায়, এদিকটা লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। আপনার উত্তরের অপেক্ষা রইলাম। আল্লাহ হাফিজ। তো উত্তর এখানে বলা হয়েছে যে আপনার প্রদত্ত তথ্যাবলী এবং লিঙ্ক থেকে ফরেক্স ট্রেডিং সিস্টেম সম্পর্কে আমরা যা বুঝতে পেরেছি তা আগে উদ্ধৃত করে দিই, যাতে করে উক্ত বিষয়ের ওপর ভিত্তি করে শরঈ হুকুম বলা সহজ হয়। মানে শরঈ হুকুম বলতে আর কি, মানে শরীয়তের বিধান মোতাবেক এই ব্যাপারটাকে বিশ্লেষণ করে ঠিক বলা হবে যে এটা আদৌ হালাল নাকি হারাম। তো ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স ট্রেডিং হলো একটি আন্তর্জাতিক বৈদেশিক বিনিময় বাজার। এই নামটি এসেছে বেসিক্যালি ফরেন থেকে। ফরেন এবং ফরেনের সাথে এক্সচেঞ্জ, এই দুটোর সংমিশ্রণে বেসিক্যালি হয়েছে ফরেক্স ট্রেডিং। আর ফরেক্স ট্রেডিং এখানে লেখা রয়েছে যে এটা গত শতাব্দীর 70-এর দশকের কাজ, অর্থাৎ যখন ইন্টারনেট আসেনি তখনও এটা ফরেক্স ট্রেডিং কিন্তু হতো। এর আয়তন এবং এটা দ্রুত বর্ধনশীল হচ্ছে। বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় $4 ট্রিলিয়ন। আমি বলেছিলাম বিলিয়নের মতো সীমাবদ্ধ থাকবে, বাট এটা নট অনলি জাস্ট বিলিয়ন, এটা ট্রিলিয়নে পরিণত হয়েছে এবং এক্সচেঞ্জ মার্কেটে সম্মিলিত লেনদেনের পরিমাণ 30 গুণেরও বেশি। এখানে ফরেক্স ট্রেডিং সম্পর্কে আরও অনেক কিছু বলা হয়েছে, যেটা বেসিক্যালি আমরা আগেই বলেছি। ফরেক্স ট্রেডিং সম্পর্কে বক্তব্যটা নেওয়া হয়েছে আসলে এখান থেকে, এই লিঙ্ক থেকে নেওয়া হয়েছে। তারপরে আমরা উপরোক্ত বর্ণনার আলোকে এই এনারা যা বুঝতে পেরেছেন, অর্থাৎ হচ্ছে এই বেসিক্যালি এই ওয়েবসাইটটা বিভিন্ন আলেম ওলামা কেরামদের দ্বারা পরিচালিত হয়। তো ওনারা যা বুঝতে পেরেছেন, অনলাইন ভিত্তিক ব্যবসা করার জন্য একটি অ্যাকাউন্ট খুলতে হয়, এরপর বিভিন্ন দেশের কারেন্সি একটির দ্বারা আরেকটি ক্রয় করা হয়, মাঝখান থেকে মুনাফাটি যায় ব্যক্তির কাছে। এই হলো ফরেক্স ট্রেডিংয়ের মোদ্দা কথা। এখন এই হিসেবে শরঈ হুকুম কি হবে? এখন এর নিচে তা উদ্ধৃত করা হয়েছে, যেমন নিচে 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে কোনো কারেন্সি বিনিময়ে কোনো কারেন্সি কম বেশি হলে লেনদেন কি জায়েজ, আর হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের উক্ত পদ্ধতি ক্রয় বিক্রয় জায়েজ হচ্ছে কিনা। এখন প্রথমে যেটা আসে যে ফরেক্স ট্রেডিং জায়েজ, আচ্ছা কারেন্সি ব্যবসা জায়েজ কিনা। আচ্ছা, একটি দেশের কারেন্সি বিনিময় আরেকটি দেশে ক্রয়ের বৈধ কিনা, একটি দেশের কারেন্সি কম বেশি করে ক্রয় বিক্রয় করাটা জায়েজ কিনা। কারেন্সি কি ইতিমধ্যে আমরা সেটা হয়তো জেনে ফেলেছি। এখন এখানে দেখুন কি লেখা আছে, এক দেশের কারেন্সি পরস্পর লেনদেনের ক্ষেত্রে একই দেশের কারেন্সি পরস্পরের লেনদেনের সময় সমতা রক্ষা করা আবশ্যক। কম বেশি করে বিক্রয় করলে উক্ত ক্রয় বিক্রয় জায়েজ হবে না। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে ফরেক্স ট্রেডিং বেসিক্যালি এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম। এখন তারপরেও কেন ফরেক্স ট্রেডিং সম্পর্কে আমাদের এই ভিডিওটা? তো বেসিক্যালি আমাদের এই ভিডিওটা যারা দেখেন তাদের মধ্যে যে শুধু মুসলমানই রয়েছেন ব্যাপারটা তেমন না, অন্য ধর্মাবলম্বীও রয়েছে। তারা বেসিক্যালি যদি মনে করেন যে না, বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন এবং সেই টাকার সোর্স যাই হোক আমরা হালাল হারাম দেখবো না, তাহলে সেক্ষেত্রে করতে পারেন। এবং বাট আমাদের এখানে ফরেক্স ট্রেডিং সম্পর্কে লেনদেন করাটা আসলে হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে জায়েজ না, বৈধ না। এর কারণ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডেই কিন্তু এটা আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল এবং হয়তো আল্লাহর পয়গম্বর খুব ভালোভাবে জানতেন যে এর মাধ্যমে এক দলের মানুষ বিপদের সম্মুখীন হবে এবং আরেক দলের মানুষ হয়তো অনেক বিত্তশালী হবে এবং আরেক দলের মানুষ তারা হয়তো দেউলিয়া হয়ে যাবে। সে কারণে এই বৈষম্যটা যাতে না সৃষ্টি হয়, সে কারণেই কিন্তু ফরেক্স ট্রেডিং সম্পূর্ণ হারাম করা হয়েছে। তাহলে ফরেক্স ট্রেডিংয়ের টাকাটা আপনি বেসিক্যালি কী করতে পারেন? যদি আপনি ফরেক্স ট্রেডিং নয় বরং যে কোনো হারাম সোর্স থেকে যদি আদৌ টাকা ইনকাম করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে সেই টাকাটা আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি চ্যারিটি করতে পারেন, গরিব দুঃখীদের দান করে দিতে পারেন, মসজিদ মাদ্রাসার কাজে ব্যবহৃত করতে পারেন। তবে গরিব দুঃখীদের দান করে দেওয়াটাই আর কি সবচেয়ে ভালো হবে। আপনি এটা আল্লাহর পথে খরচ করতে পারেন, যেমন আপনি জিহাদের কাজে এটাকে ব্যবহার করতে পারেন,
দেন আপনি যেটা করতে পারেন যে ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করে দিতে পারেন। এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝেও কিন্তু এই টাকাটা আপনি বিনিময় করতে পারেন। অর্থাৎ ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে যারা চ্যারিটি করছে এবং এই কাজের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ যারা আপনাকে সাহায্য সহযোগিতা করছে, তাদের মাঝেও এই টাকাটা আপনি দান করে দিতে পারেন। এটা কিন্তু ওদেরও প্রাপ্য। জাকাতের ক্ষেত্রে আর কি আমরা যেমনটা করি যে জাকাত দেওয়ার কাজে আমরা যাদের সাহায্য নিই, অর্থাৎ আমাদের যারা কর্মচারী, তাদের মাঝে কিন্তু জাকাতের একটি অংশ দান করে দেওয়া যায়। আপনি চাইলে ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে যে টাকাটা ইনকাম হয় সেই টাকার কিছু অংশ তাদের মাঝে দান করে, মানে দান বললে আসলে ভুল হবে, তাদেরকে এমপ্লয়েড হিসেবে তাদের কে হাতে দিতে পারেন। এবং বাকি টাকাটা যেটা রয়েছে সেটা চাইলে আপনি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারেন, গরিব দুঃখীদের মাঝে দান করে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যে এবড়োথেবড়োভাবে দানটা না করে আপনি যদি কেবলমাত্র একজন নির্দিষ্ট ব্যক্তিকে যদি টাকাটা দান করে থাকেন, মনে করুন ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে আপনি এখন 1 লাখ টাকা উপার্জন করেছেন, এই 1 লাখ টাকা আপনি 100 জন মানুষের মাঝে না দিয়ে কেবলমাত্র একজন মানুষের কর্মসংস্থান করে দিন, তাহলে কি হবে? আপনি যদি 100 জন মানুষের মাঝে ভাগ করে দেন, তাহলে ওই টাকাটা ওরা কোনো কাজেই ব্যবহার করতে পারবে না। 2 দিন হয়তো খেয়ে পড়ে থাকতে পারবে, তারপরে ওদের জীবন যেমনটা চায় তেমনটাই চলতে থাকবে। তবে আপনি যদি একটা মানুষের কর্মসংস্থান করে দেন, তাহলে দেখেন কি হবে, ওর কর্মসংস্থান কিন্তু হয়ে গেল, ও কিন্তু কোনো মতো উত্তীর্ণ হয়ে যেতে পারলো, এবং ও কিন্তু চাইলে এই টাকাটা দিয়ে আরও 10টা মানুষের কিন্তু এইভাবে ওর মতো স্বাবলম্বী করে তুলতে পারে। এবং সে কারণেই জাকাতের বিধানেও কিন্তু ঠিক এমনটাই হয়েছে যে খিলাফতের যুগে আমরা দেখেছি যে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দান করার বদলে কেবলমাত্র একটি মানুষের কর্মসংস্থান করে দেওয়া হতো, যাতে সবাই না হোক, অ্যাটলিস্ট একজন মানুষ সমাজে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। এবং আমার মনে হয় যে ফরেক্স ট্রেডিংয়ের টাকাটাও এইভাবে দান করলে ভালো হয়। সুতরাং বুঝতেই পারছেন ফরেক্স ট্রেডিংয়ের টাকাটা আসলে হারাম। তবে আপনি যদি চান আপনি এটা দিনের কাজে ব্যবহার করতে পারেন, জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারেন, এটসেট্রা এটসেট্রা। তো আমাদের আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওর মাধ্যমে বিন্দু মাত্র হলে উপকৃত হতে পেরেছেন। এবং বরাবরের মতো আমি যেটা বলছিলাম যে আপনি যদি ফরেক্স ট্রেডিং আপনার জন্য মনে করেন যে এটা আপনার জন্য করাটা জরুরি, আপনার সমাজে টিকে থাকতে হলে, পরিবার নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনার এটা করতে হবে। তবে বলে রাখছি যে ফরেক্স ট্রেডিং এটা যতই হোক একটা ঝুঁকিপূর্ণ একটা জিনিস। সো ডু অ্যাট ইউর ওন রিস্ক, আপনার নিজের ঝুঁকিতে আপনি চাইলে কাজটা করতে পারেন। তো এই বেসিক্যালি আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড ভিডিওতে লাইক মাস্ট। যে কোনো ধরনের সমস্যার জন্য আমরা তো রয়েছি, সে কারণে কমেন্ট করতেও ভুলবেন না। আর সাবস্ক্রাইব, লাইক, সকল কিছুর ঊর্ধ্বে হলো শেয়ার করাটা, অর্থাৎ শেয়ার করলে পরে আমাদের এই ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। লাইক, সাবস্ক্রাইব এটা আসলে মানুষের ব্যক্তিগত ব্যাপার, এই সম্পর্কে কিছু আর কি বলার থাকে না। আপনি যেটা করতে পারেন সেটা হলো আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, যাতে আপনার মতো আরও মানুষ আমাদের কাছ থেকে উপকৃত হতে পারে। ভিডিওতে কোনো ধরনের যদি ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। তবে সম্ভবত ফরেক্স ট্রেডিং রিলেটেড কোনো ভিডিও নিয়ে আর কি হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।